সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবারও একটা নতুন ব্লগের সাথে নিয়ে চলে আসলাম। তো দেখো, সকালবেলা ওয়েদারটা দেখো শুধু কীরকম। এখন বাজে সকাল 10টার মতো বাজে। তো দেখো ওয়েদারটা পুরো একদম বাজে, পুরো মেঘলা ওয়েদার। দেখো আমার ফুল গাছগুলো তোমাদেরকে একটু দেখালাম। এই রিসেন্ট কদিন হলো ফুল গাছগুলো লাগালাম। তো তারপর দেখো আমার বড়মশাই কাজে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে। দেখো ও আজকে স্নান করে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছে। তো আজকে ছিল সোমবার, এটা ছিল সোমবারের ভিডিও। তাই দেখো সোমবার দিন আমার মহাদেবকে, হর হর মহাদেব, তো মহাদেবকে ও ফুলের মালা দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে পুজো দিয়ে তারপরে ও কিন্তু খাওয়া দাওয়া করে আর ও রান্না করে দিয়েছি আমি। ও খাবার নিয়ে ও এখন কাজে যাবে বলে বেরিয়ে পড়েছে রেডি সেডি হয়ে। ওর খাবার মানে টিফিন গুছিয়ে ব্যাগে করে গাড়িতে ঝুলিয়ে দিয়েছি। তো ও এখন যাওয়ার জন্য পুরোপুরি রেডি। তো ও বললো আমাকে চলে যাচ্ছি, আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। তো ও এখন চলে গেল, দেখতেই পারলে ও চলে গেল কাজে। তো তারপরে আমি এখন কী করব, গেটটা বন্ধ করে ঘরের দিকে চলে আসব। তো এত ঠান্ডা পড়েছে কি বলবো। তারপর দেখো আমি এইগুলো কাচাকুচি করব, জামা কাপড়, বাসন ধোবো, অনেক বাসন আছে, জামা কাপড় আছে, এইসব কাজগুলো আমি করব। আর এই দেখো এই যে কাজগুলো। তো তারপর দেখো এই যে রান্না করেছিলাম আজকে, এই যে কুঁদুলি ভাজা আর একটু মাছের ঝাল করেছিলাম। এই যে ধনেপাতা, মটরশুঁটি, টমেটো সব কিছু দিয়ে মাছের ঝাল করেছিলাম, আর কুঁদুলি ভাজা, আর ভাত তো আছেই দেখতে পারলে। আর এখানে দেখো মাছ আমি রেখে দিয়েছি বের করে ফ্রিজের থেকে, যে মাছ রান্না করব। মাছটা একটুও বরফ গলেনি, এতটা ঠান্ডা পড়েছে এত পরিমাণে যে মাছটা বরফটা গললই না, আর আমি মাছ রান্না করতে পারলাম না। 2 পিস মাছ ছিল মাত্র, ছোট ছোট ভাজা মাছ। তো সেই মাছগুলো দিয়ে কিন্তু আমি মাছের ঝাল বানালাম। তাই ওকে একটা দিলাম আর আমার জন্য একটা রেখেছি। এই মাছগুলো কিন্তু বরফটা গললে তারপরে আমি ভেজে রেখে দেবো কালকের জন্য, কারণ বরফ গলছে না, এতটা ঠান্ডা পড়েছে, এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এদিকে। জানি না তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমাদের ওদিকে কতটা ঠান্ডা পড়েছে সেটাও জানি না, কিন্তু আমাদের এদিকে না প্রচণ্ড ঠান্ডা, আর খুব মানে ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছে, আর সাথে মেঘলা আকাশ পুরো একদম, এতটুকু রোদ নেই, সেই জন্য না বেশ ভালোই ঠান্ডা কিন্তু। তো তারপর দেখো আমি ও চলে যাওয়ার পরে ওই যে বাসনগুলো আছে ওগুলো ধোবো, জামা কাপড় কাচবো। এখন গ্যাসটা মুছে নিলাম ভালো করে। তো তারপর দেখো ওয়েদারটা শুধু দেখো। তো দেখো গায়ে থেকে আমি এখনও 10টা বাজে, 10টার বেশি, আমি এখনও গায়ে থেকে চাদর খুলিনি, এতটা ঠান্ডা। তো যাই হোক, ওয়েদারটা দেখো পুরো একদম বিচ্ছিরি ওয়েদার। কালকেকার জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো এখনও পর্যন্ত শুকনো হয়নি। তো সেগুলো দেখো আবার আমি এখানে মেলে দিচ্ছি। রোদ নেই একদমই, তাও দিচ্ছি, কিছু করার নেই, কারণ ঘরে রাখার থেকে বাইরে দিলে যে হাওয়াটা হচ্ছে সেই হাওয়াটাতে অন্তত একটু শুকনো হবে। তো সেই জন্য আমি এখন বাইরেতে দিয়ে দিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা মেঘলা হয়ে আছে, একটুও কিন্তু রোদ নেই। তো যাই হোক, আমি এখন একটা একটা করে জামা কাপড়গুলো সব মেলে দিলাম। আর তো এরপর আমি বাসনগুলো ধোবো, জামা কাপড় কাচবো, আর ওই যে মাছগুলো দেখলে ওই মাছ, ওখান থেকে মাছ 2-3 পিস নিয়ে ভেজে রাখবো কালকের জন্য। এই কাজগুলো করব, তারপর স্নান করব। স্নান করিনি এখনও, ও যেহেতু পুজো দিয়ে গেছে আমাকে আর পুজো দিতে হবে না, কিন্তু আমি স্নান করব, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব। তো তারপর দেখো আমি এইটাকে ধোবো আজকে, কাচবো। মানে এটা হলো আমার ফ্রিজের মাথায়, মানে ফ্রিজের ঢাকা থাকে মাথায়, ফ্রিজের মাথায় ঢাকা থাকে, এটা ফ্রিজের কভার আর কি, ফ্রিজের পুরো কভার। এটা হলো হাতের কাছে থাকে, মানে হ্যান্ডেলের ওখানে। ফ্রিজের তো পুরো কভার লাগাতে নেই। এই যে এটাও ফ্রিজের মাথায় রাখা ছিল, প্রচুর ধুলো নোংরা হয়েছে।
তো এগুলোকে আজকে কেচে দেবো, ধুয়ে দেবো। তো রোদ নেই তো, তো দেখা যাক, তাও কেচে দেবো, হাওয়াতে যদি শুকিয়ে যায়। এগুলোই আজকে করব। তো ফ্রিজের মাথাতে মানে প্রচণ্ড ধুলো পড়েছে, আর কয়দিন ছাড়া ছাড়াই ওটা কিন্তু আমি কাচি, তাও এতটা ধুলো পড়েছে। প্রচুর ধুলো হয় আমাদের ঘরটাতে, সেই জন্য এতটা ধুলো পড়েছে। তো যাই হোক, তারপরে এগুলোই করছি সকালের কাজ। সকালে রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু রান্না হয়ে যাওয়ার পরেও আমার এই কাজগুলো, বরমশাই চলে যাওয়ার পরে আমার এই কাজগুলো ছিল, তো আমি এই কাজগুলো করছিলাম। আর এগুলো তো রোজকারই কাজ, আর এই কাজগুলো আর কি দেখাবো বলো। ওইদিকে দেখো কলে জল এসেছে, কত আস্তে আস্তে জলটা পড়ছে। আর তারপরে দেখো সকালবেলা তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে পড়েছি। উঠে পড়ে যেহেতু দেরি হয়ে যায়, তো সেহেতু আর বিছানাটা ঠিকভাবে গোছায় না। তাড়াহুড়ো করে জামাকাপড় ছেড়ে চলে যাই রান্নাঘরে রান্না করার জন্য। এই কাজগুলো তো সারাদিন আমি আস্তে আস্তে করতে পারবো, কিন্তু রান্নাটা দেরি হয়ে গেলে বড়মশাই আর খেতে পাবে না। সেজন্য আগে ওর জন্য আমি রান্নাটা করে দেওয়ার জন্য চলে যাই। তো আগে রান্নাবান্না করে বরকে ব্রেকফাস্ট মানে দিয়ে ও খেয়ে নিল, খাবারটা নিয়ে গেল। তারপরে আমি আস্তে আস্তে সব কাজ করলাম, কেউ আমাকে আর তাড়া দেবে না, ব্যাস। এই জন্য আমি এই কাজগুলো পরে করছি, নাহলে এগুলো কিন্তু আগে কাজ করার কথা। বিছানা থেকে ওঠার সময় কিন্তু আমি করিনি তখন, যেহেতু আমার আগের কাজটা আগে করতে হবে, সেজন্য আমি আগে রান্নাবান্না বাকি সব কাজ করে নিলাম। এবার আস্তে আস্তে ঘরের কাজগুলো আস্তে আস্তে টুকটুক করে করব আমি। তো বিছানাটা আমি গুছিয়ে নেব ভালো করে। ওই যে ব্ল্যাঙ্কেটগুলো আমি এখন ওইদিকে নামিয়ে রেখে দেবো, একটা চেয়ার রাখা আছে, চেয়ারের মধ্যে রেখে দেবো। আর বিছানাটা ভালো করে একটু টান টান করে মানে রেখে দিচ্ছি। তারপর দেখো আমি এখানে আলমারিটা মানে সরি শোকেসটা আমি কালকে মুছেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। কতটা ধুলো পড়ে জানো তো, আমি দুদিন ছাড়াই ধরতে গেলে এগুলো মোছামুছি করি। ফ্রিজটা মুছেছি, দেখো ফ্রিজের মাথায় ওই ঢাকাটা মানে ওইটা ছিল ঢাকা দেওয়া, আর ছিল। আর ওটা এখন আমি তুলে নিয়েছি কাচবো বলে। আর ওটা শুকিয়ে গেলে আবার এখানে পেতে দেবো। দেখো ফ্রিজের ভেতরটাও মুছেছি, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। তোমরা আবার ভেবো না ফ্রিজ কেন দেখাচ্ছে। ফ্রিজের মধ্যেটাও ভেতরটা মুছেছি আমি, সেজন্য তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি আমার কোনো অংশে ভালো লেগে থাকে, দেখো এতটা ঠান্ডা, সেই জন্য আমি করেছি, তোমার কি বলে, এই যে এই কাপড়টা এখান দিয়ে ঘিরে রেখেছি। প্রচণ্ড ঠান্ডা আসে রাত্রিবেলা করে, সেই জন্য প্রচণ্ড ঠান্ডা আসে, সেজন্য সন্ধ্যের পরে ওটা নামিয়ে দিই যাতে করে হাওয়া না আসে। আর দেখো এই জানলা টাল্লা মানে একটু খুলতে পারিনি, এতটা ঠান্ডা হাওয়া আসে। তো যাই হোক, দেখো কলে কত আস্তে আস্তে জল পড়ছে। তো আমি এখন কাজগুলো করে নিই। আর আমার ভিডিওটা কেমন লাগলো, আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে